জীবনটা আসলে ছোটোখাটো এক যুদ্ধের মতো, যেখানে ছোটাছুটির শেষ নেই। আজ আমাদের গন্তব্য ছিল মিরপুর ২ নম্বরের এমআর খান মেডিকেল। যাত্রাটা শুরু হয়েছিল ধল্লা বাস স্ট্যান্ড থেকে, সেখান থেকে হেমায়েতপুর, আর তারপর বাসে করে সোজা মিরপুর ২। গন্তব্য ছিল অধ্যাপক খাদিজা আক্তার ম্যাডামের চেম্বার। হাসপাতালে ঢুকেই নিচতলার কাউন্টার থেকে ৫০০ টাকা দিয়ে ভিজিট জমা দিয়ে ডাক্তারের সিরিয়াল নিলাম। কিন্তু আসল ধাক্কাটা খেলাম যখন দোতলায় উঠলাম। উপরে গিয়ে দেখি প্রচুর মানুষ আর মানুষ। এত ভিড় দেখে সত্যি বলতে একটু ঘাবড়িয়ে গিয়েছিলাম। মনে হচ্ছিল আমি বোধহয় কয়েকশো সিরিয়ালের পেছনে পড়েছি। ভাগ্য ভালো ছিল, আমাদের সিরিয়াল ছিল ৫০ নাম্বার। চারপাশের এত অসুস্থ মানুষ দেখে একটা কথাই বারবার মনে হচ্ছিল, এই দুনিয়াতে বোধহয় আর কেউই পুরোপুরি সুস্থ নয়। যেদিকে তাকাই শুধু রোগ আর শোক। মানুষের এই হাহাকার দেখে উপলব্ধি করলাম, এখনকার দিনে বোধহয় প্রতিটা ঘরে ঘরে একজন করে ডাক্তার হওয়া প্রয়োজন। কারণ প্রতি মাসে ডাক্তারের ভিজিট, যাতায়াত আর ওষুধের পেছনে মানুষের যে পরিমাণ টাকা চলে যায় তা সত্যিই অকল্পনীয়। যেহেতু আমাদের সিরিয়াল আসতে বেশ সময় বাকি ছিল, তাই সময় কাটানোর জন্য একটু নিচে গিয়ে ঘোরাঘুরি করলাম। এই ফাঁকে হাসপাতালের মেনু বোর্ডটা দেখে নিলাম, কোন রোগের জন্য কোন ডাক্তার এবং কোন পরীক্ষার ফি কত। দোতলায় একটা ফার্মেসি আছে, সেখানে অনবরত ভিড় লেগেই আছে। এই ভিড় দেখে মাঝে মাঝে মনে হয়, ধুর, একটা ফার্মেসি খুলে বসলে মন্দ হতো না, বেশ কাঁচা টাকা ইনকাম করা যেত। আমার সাথে ছিল বন্ধু দীপু আর ছোট্ট ইশরাতুল আয়াত। বাবাটা বেশ ফুরফুরে মেজাজে ছিল, ওর চঞ্চলতা দেখে অপেক্ষার ক্লান্তিটা একটু হলেও কম মনে হতো। কোথায় আছি আমরা? তিনজনে মিলে এক ফাঁকে হালকা নাস্তা করে নিলাম, তবু অপেক্ষার প্রহর যেন শেষ হতেই চায় না। উপর থেকে নিচ সব জায়গায় শুধু মানুষ আর মানুষ। মানুষ কেন এত অসুস্থ? উত্তরটা হয়তো আমাদের খাদ্যাভ্যাসেই লুকিয়ে আছে। সবশেষে একটা কথাই মনে হলো, আমরা চাইলেও এখন আর ১০০% পিওর বা খাঁটি খাবার পাই না। নিজে উৎপাদন করে খেলেও সেটা শতভাগ দূষণমুক্ত হওয়া কঠিন। তবু সবাইকে বলবো, চেষ্টা করবেন ভালো এবং পুষ্টিকর খাবার খেতে। শরীর ঠিক না থাকলে সব ফিকে। আমাদের জন্য দোয়া করবেন যেন সবাই সুস্থ থাকতে পারি। সবার জন্য শুভকামনা রইল। তবে শেষ করার আগে আপনাদের কাছে একটা প্রশ্ন, আপনাদের এলাকায় ডাক্তার দেখাতে গেলে কি আমাদের মতোই এমন লম্বা সিরিয়াল ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়? আপনার অভিজ্ঞতার কথা কমেন্টে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।